হ্যালো প্রিয় বন্ধুরা, আমি মেয়েদের কামিজের গলার ডিজাইনটা কীভাবে পাকা এবং শোল্ডার মারি সেটা অবশ্যই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। তাই ভিডিওটা লং হলেও স্কিপ করে যাবেন না। যারা এই কাজ শেখেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তারা অবশ্যই দেখে আপনারা এইভাবে কাজগুলো জেনে নিতে পারবেন। প্রথমত আমি ফিউজিং দিয়ে গলাটার ডিজাইনটা কাটিং করে নিয়েছি এবং আলগা একটা কাপড়ে গলার ডিজাইনটা বসিয়ে নিয়েছি আয়রন দিয়ে। এরপরে আমি সুন্দর করে বডির সঙ্গে অ্যাডজাস্ট করে এবং ফিউজিংয়ের সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে নিতেছি। দেখুন আমি কিভাবে সেলাই করে নিই, ঠিক আপনারাও এইভাবে সেলাই করে নেবেন। তখন অবশ্যই দেখবেন যে গলার ডিজাইনগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা যাবে। তাই এইভাবে এই পদ্ধতিগুলো সিস্টেমগুলো আপনারা যদি জানেন তো অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং দেখলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা বাড়বে। দেখুন আমি এটাকে জয়েন করা শেষ। এখন আমি হাফ সিএম করে রয়েস রেখে আমি সিজারিং করে নিতেছি। হাফ সিএম করে রয়েস অবশ্যই রাখতে হবে, কারণ যদি আপনি রয়েস না রাখেন সেলাইটা যে কোনো সময় নষ্ট হতে পারে, ছিঁড়ে যেতে পারে এবং গলার ডিজাইনটা ছিঁড়ে যেতে পারে। দেখুন আমি জায়গা জায়গায় এরকম কাটমার করে দেবেন। কাটমার করে দেওয়ার কারণ এটাই, শেপটা সুন্দরভাবে যেন ওঠে। এরপরে আমি এখানে দেবো 160 টপসিন। 160 টপসিনটা দেওয়ার এটাই কারণ গলার সেলাইটাকে মজবুত করা হয় এবং আপনারা যখন গলার রয়েসটা যখন ঘুরাই দেবেন ইনসাইডে তখন দেখবেন অবশ্যই সুন্দরভাবে গলার ডিজাইনটা বসে যাবে। তাই এইভাবে আপনারা কাজগুলো করবেন, দেখবেন আপনাদের কাজের কোয়ালিটি, কাজের মান অনেক উন্নত হয়ে যাবে। দেখুন আমি 160 টপসিন দেওয়ার শেষ হওয়ার পরে আমি বিপরীত দিকে এটাকে ভাঁজ করে নিতেছি, ইনসাইডে ভাঁজ করে নিতেছি। এরপরে আমি আরেকটা সেলাই দিয়ে আটকে নেব, যাতে কোনো রকম যেন আমার গলার ডিজাইনটা আঁকাবাঁকা বা অল্টার বা না হয়। এই ধরনের সিস্টেমে আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই আপনাদের কাজের গুণগত মান, কোয়ালিটি কাস্টমারের পছন্দ হয়ে যাবে। তাই এইভাবে কাজগুলো করুন এবং নিজেও কাজ শিখুন, অন্যকে কাজ শেখার উৎসাহিত দিন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন প্লিজ। এখন দেখুন আমার এখানে সেলাই করা হয়ে গেল। এখন আমার গলাটা মোটামুটি কমপ্লিট, আমার ফরম পার্ট কমপ্লিট। এখন আমি ব্যাক পার্টটা কীভাবে কমপ্লিট করি আপনাদের মাঝে আমি দেখাচ্ছি। তাই অবশ্যই ভিডিওটা লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর এই কাজগুলো শিখে নেবেন, নিজের কাজে লাগবে। আপনারা বাসা বাড়িতে করেন, নিজের কাজ করেন, অন্যের কাজ করেন না কারণ এই সিস্টেম যখনগুলো আপনারা জানতে পারবেন তখন কাজের মান অবশ্যই আপনাদের ডেভেলপ হয়ে যাবে। দেখুন আমি পিছন গলাটা এই সুন্দর করে, এটা পিছন গলাটা একটু শর্ট, পিছন গলাটা একটু শর্ট করে কাটিং করেছি। এবার দেখুন আমি এটাও ঠিক ফিউজিংটা নিচ দিয়ে সেলাইটা করতেছি যেন আমার শেপটা ঠিক থাকে। শেপটা অবশ্যই ঠিক রাখতে গেলে আপনাকে এই ফিউজিংয়ের নিচ দিয়ে সেলাই রাখতে হবে এবং ঘুরে ঘুরে শেপগুলো তুলে নিতে হবে। এরপরে আমি এখানে দেখুন আমার সেলাই করা শেষ। এখন আমি ঠিক আবার ওই আগের মতো সিজারিং করে নেব হাফ সিএম রয়েস দিয়ে।